কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করো না? পড়াশোনা করতাম আগে। তোমার দেশের বাড়ি কই? দেশের বাড়ি কক্সবাজার। কক্সবাজার। কতদিন ধরে আইছো? 1 মাস। 1 মাস। কেন নাই লাইলো তুমি? আমার আব্বা আম্মু সবাই আছে। আর তোমার আব্বা আম্মা কই থাকে? আম্মু মেরিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি আছি এখন ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে। এখানে আমরা জোহরের নামাজটা আদায় করে নিলাম। তো এখন আমরা যাব মদনপুরের উদ্দেশ্যে। তো আমার সাথে আছে আমাদের লিমন ভাই। রাস্তায় প্রচুর জ্যাম দেখা যাচ্ছে গাড়ির। এই জ্যাম ঠেলে ঠেলেই যেতে হবে, কিছু করার নেই। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे वन में हिरन, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। কত দীর্ঘ যানজট, গাড়ি থেমে আছে, সামনে আগানোর কোনো খবরই নাই। যাদের বাইক আছে তাদের কোনো টেনশন নাই জ্যামের মধ্যেও, কারণ তারা একটু জায়গা হলেই চলে যেতে পারে। আর যাদের বড় গাড়ি, তো দেখুন জ্যামের মধ্যে কিভাবে বসে বসে বিশ্রাম নিচ্ছে। অনেকে ঘুমও দিচ্ছে, গাড়ি স্টার্ট বন্ধ করে রাখছে। এই জ্যাম কখন ছুটবে তা উপরওয়ালা মালুম। एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे सुबहों का रूप, जैसे सर्दी की धूप, जैसे बीना की तान, जैसे रंगों की जान, जैसे पल खाए बेल, जैसे लहरों का खेल, जैसे खुशबू लिए आए ठंडी हवा। एक लड़की को देखा तो ऐसा लगा। तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे नाचता मोर, जैसे रेशम की डोर, जैसे परियों का राज, जैसे कंदल की आग, जैसे सोला सिंगार, जैसे रस की फुहार, जैसे आहिस्ता आहिस्ता बढ़ता नशा। एक लड़की को दे
देखा तो ऐसा लगा एक लड़की को देखा तो ऐसा लगा তো এই যে আমরা মদনপুর চলে আসছি। তো এখন প্রায় দুপুর শেষ হয়ে বিকেল হতে চলেছে। তো আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব। আসলে আমাদের অনেক খিদা লাগছে, তাই সামনে একটা রেস্টুরেন্টে থেমে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো এই যে আমরা এই হোটেলের সামনে এসে থামলাম, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করব। আসলে এই হোটেলে ঢোকার পরেই একটা ছেলেকে দেখলাম, খুবই নিষ্পাপ একটি চেহারা। ওকে দেখে আমার খুবই ভালো লাগছে, ওর কথাবার্তা আচার ব্যবহার খুবই ভালো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও মানুষটা ছোট হলেও ওর অনেক বড় একটা স্বপ্ন আছে, ওর জন্য বড় হয়ে একটা রেস্টুরেন্ট দিতে পারে, এটাই ওর স্বপ্ন। আমিও মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে। আবুর রহমান। জি আবুর রহমান। জিয়া আব্দুর রহমান। কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করো না? পড়াশোনা করতাম আগে। তোমার দেশের বাড়ি কই? দেশের বাড়ি কক্সবাজার। কক্সবাজার। এখানে কতদিন বেড়াইছো? 1 মাস। 1 মাস। কেমন এলো তুমি? আমার আব্বা আম্মু সবাই আছে। আর তোমার আব্বা মা কই থাকে? আম্মু মেরিট টেক। কোথায়? মিরাটেক মিরপুর কোন জায়গায়? ঢাকা মিরাটেক। ও আচ্ছা, তুমি এলাকায় থাকো? তোমার কক্সবাজার আমি গেছিলাম তো কতদিন আগে। কক্সবাজারের যারা পাক শাক করে হোটেলে নিবে ওদের পাক খুবই ভালো। পরে জিজ্ঞেলাম যে তোমরা পাক কোনো জায়গায় একটা কাজ করছি না, তো আমরা ঢাকা রেস্টুরেন্টে কাজ করছি, আমাকে এই কথাই তোমার পাকটা খুব ভালো। তুমি যে একবারে দেশে গিয়ে আবার বড় বড় রেস্টুরেন্ট দিবে। আমরা ঢাকার মানুষ, একটা রেস্টুরেন্ট। ঢাকার মানুষ যখন আমরা যাবো তখন যাই কী করবো, খাই আপনি, ঠিক আছে? তো তোমার খুব ভালো লাগছে, তোমার কথা খুব ভালো লাগছে, তোমার দেখতো তুমি খুব সুইট। এটা আমার একটা ইউটিউব চ্যানেল, তোমার এই ভিডিও আসবে সমস্যা নেই, SAS মোটর রাইডার, এটা দেখলেই তুমি পাইবে, ঠিক আছে? আপনার ভিডিও। হ্যাঁ, তোমার ভিডিও থাকবে এটা, তোমার জিজ্ঞাসা কথা বলতে সবাই, ঠিক আছে? তোমার চিনাগান পাইছো দেখা, তোমার কক্সবাজারের অনেক লোকই আমার চ্যানেল দেয়, তো ভাইয়া ঠিক আছে ভাইয়া? ইউটিউবের নাম কি? SAS মোটর রাইডার। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।